অনেকেই আছে ঝোলের থেকে ঝালটাই বেশি পছন্দ করে, তা সে মাছই হোক বা সবজিই হোক। তো চলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের ঝাল। তো প্রথমে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার তেলের মধ্যে দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো। দেখো একদম কচি কচি ঢ্যাঁড়স নিয়েছি, একই সাইজের নেওয়ার চেষ্টা করেছি ঢ্যাঁড়সগুলো। এবার ঢ্যাঁড়সগুলোকে তেলের মধ্যে দিয়ে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এবার আমি ভালো করে একটু ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। একটু সময় নিয়ে ঢ্যাঁড়সগুলোকে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে। আর যে কোনো ঝালে কিন্তু কালো জিরেটা দিলে এর গন্ধটা কিন্তু দারুণ লাগে। এবার কালো জিরেটা ফোড়নটা হয়ে গেলেই এবার ওর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা, সামান্য আদা দেব, গ্যাসটা লোতে করা আছে। আর দেব একটা টমেটো পেস্ট, এখানে কুচানো টমেটোও দেওয়া যেতে পারে, তা পেস্টটা দিলে গ্রেভিটা বেশ খেতে দারুণ লাগে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মশলাটা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেব ঢ্যাঁড়সগুলো দিয়ে ভালো করে একটু মশলার সঙ্গে মিশিয়ে নেব। মেশানোর পরে দিয়ে দেব এখানে সর্ষে বাটা, সাদা সর্ষে বাটা। এখানে কোনো লঙ্কা টঙ্কা কিছুই নেই, শুধু সর্ষে বাটা আছে। এবার সর্ষেটা দিয়ে একটু ঢ্যাঁড়সের সঙ্গে মিশিয়ে নেব। মেশানোর পরে দিয়ে দেব বাটি ধোয়া জল। এখানে পোস্তও নেই, শুধু সর্ষে আছে। এবার পরিমাণ মতো জল দেব, দিয়ে ভালো করে একটু মিশিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেব ফুটে গেলে একটা পাকা লঙ্কা। আর এই পাকা লঙ্কাটা গরম ভাতের সঙ্গে দলে খেতে কিন্তু দারুণ লাগবে। এবার মিনিট দুয়েক ওটাকে রান্না করে নেব, নিয়ে ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচোনো দিয়ে আমি এবার গ্যাসটা অফ করে দেব, দিয়ে রান্নাটা ঢেলে নেব। দেখো কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল।